বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। বৃহস্পতিবার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১২৭ জন বিডিআর সদস্য কারামুক্ত হয়েছেন। তাদের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসার পর যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কারাগারের জেল সুপার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি বিডিআর বিদ্রোহের মামলায় জামিন পেয়েছেন ২ শতাধিক আসামি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমি এই কথাটা বলেছি কারণ আমরা দেখেছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে শহীদ আসাদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় তাদের মাথায় রাখতে হবে। নতুন বছর শুরুর মাস পেরিয়ে গেলেও সারা দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি। এই সংকটের মধ্যে পৃথক ২ অভিযানে খোলা বাজার থেকে প্রায় ১৯,০০০ বই জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর সূত্রাপুরের বাংলা বাজারে অভিযান চালিয়ে ২ ট্রাক এবং একই দিন রাতে শেরপুর সদর উপজেলায় বই ভর্তি আরেকটি ট্রাক জব্দ করে পুলিশ। ৩টি ট্রাকে প্রায় ১৯,০০০ সরকারি বই পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।